নমস্কার স্যার। সৎ সাহেব। স্যার আপনার নামটা কি? অমিত দাস। আপনি কোথায় থাকেন? গোয়ালিয়র থেকে এসেছি, মধ্যপ্রদেশ। সন্ত রামপালজি মহারাজজির কাছে আপনি দীক্ষা কবে থেকে নিয়েছেন? 16ই সেপ্টেম্বর 2016। শান্তারামপাল জি মহারাজের কাছে আপনি কোনো আগে ভক্তি সাধনা করতেন কি? আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপাসনা করতাম, জন্মাষ্টমীর উপোস করতাম, আর মহাদেবের শিবরাত্রির উপোসও করেছি, এরকম নবরাত্রির উপোসও করেছি, এরকম অনেক পুজোই করতাম। আপনি তারপরে সন্ত রামপালজি মহারাজ স্মরণে কিভাবে আসলেন? এইসব পুজো অর্চা করার পর আমার জীবনে কিছু না কিছু একটা বাজে জিনিস ঘটতো, দুশ্চিন্তা থাকতাম, কখন কি হয়ে যায়। আমার পায়ে চোট লেগেছিল যখন আমি 6 বছরের ছিলাম, তখন সাইকেল চড়তে গিয়ে আমার পায়ে খুবই লেগেছিল, সাইকেলে ঢুকে গেছিল পা। তবে বড় হতে হতে আমার অনেক রকম দুর্ঘটনা ঘটে যায় আমার জীবনে। কানের পিছনে একটা ফোড়া হয়ে গেছিলো আমার, সেটাও অপারেশন করতে হচ্ছে ছোটোবেলা। তারপর আমি পুজো অর্চা করতে থাকতাম, তাবিজ পরতাম, এসব বানতাম, এগুলো চলতোই। তারপর 1-2 দিন থাকতো আমার কাছে তাবিজ, তারপর খারাপ হয়ে যেত, বারবার বাবার কাছে যেতে হতো, এদিক ওদিক ঘুরে বেড়াতাম। এত পুজো অর্চা করার পরেও আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল 19 জানুয়ারি 2016-তে। অ্যাক্সিডেন্টের পরেও আমার নিজের 2-3 মাস পরেই আমার কিডনিতে স্টোন হয়ে গেল। আর অপারেশনের পরেও আমার পেরেক মতন উঠে গেছিল, যে রডটা পায়ে লাগানো আছে আমার। তারপর আবার অপারেশন করতে হলো। আমার জীবনে কিছু না কিছু একটা ঘটতেই থাকতো। সেই সময় বাড়ি বাড়ি এসে যিনি যে সন্ত রামপালজি মহারাজের শিষ্য যারা আছেন তারা বই বিলোতেন, সেই জ্ঞান গঙ্গা বইটা আমি পেলাম। আর ওই বই পড়ে আমি এমন জ্ঞান লাভ করলাম যেটা কারো কাছে, কোনো লোকের কাছে এটা নেই। সন্ত রামপালজি পুরো সৃষ্টির রচনা খুলে দেখিয়েছেন, যে মানুষ কেন এসছে, মানুষের জীবন কী জন্য তৈরি হয়েছে। ওটা পড়ার পর 16 তারিখ সেপ্টেম্বর 2016-তে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম লেখালাম। স্যার, আমি শুনেছি যেসব ভক্ত সন্ত রামপালজি মহারাজজির কাছে নাম দীক্ষা নিয়েছেন তারা অনেক লাভবান হয়েছেন, চাহে আধ্যাত্মিক, ভৌতিক, মানসিক, শারীরিক। আপনিও কি লাভবান হয়েছেন? কি কারণ আগে খুব দুঃখী ছিলেন? হ্যাঁ, আমার অনেক উন্নতি হতে আরম্ভ করলো যখন আমি নাম দীক্ষা নিলাম। সন্ত রামপালজির কাছে নাম দীক্ষা নেবার আগে, তখন যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার পাটা থেকে আমি বুঝে গিয়েছিলাম যে চলা তো দূরের কথা, আমি উঠে দাঁড়াতেও পারবো না। আমার এমন পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অটো উল্টে গেছিল তখন। তারপর সন্ত রামপালজির কাছে নাম দীক্ষা নেওয়ার পর তখন সন্ত রামপালজির কৃপাতে আমার পাটা ঠিক হয়ে গেল। আর সন্ত রামপালজির কাছে নাম দীক্ষা নেওয়ার পর যে আমার শোয়ার অসুবিধা হতো, সেটাও ঠিক হয়ে গেল। আর স্যার, আমার বাড়িতে একটা ছেলে ভাড়ায় থাকে। একদিন বৃষ্টি পড়ছিল, ও ছাদে বৃষ্টিটা ঝাড় দিচ্ছিল, জলটা ওই নালি দিয়ে ছাদে। তোর মা নিচে পড়েছিল, তখন বললো যে, কি করছিস তুই হরপ্রীত? হ্যাঁ, ডাক দিল ছেলেকে। ও ঝুঁকে নিচে দেখতে গেল, তখন জানি না ঝুঁকতে ঝুঁকতে কখন পড়ে গেছে। সন্ত রামপালজি তাকে বাঁচিয়ে দিয়েছেন, না তো জানি না কি হতো। এত জোরে আওয়াজ হচ্ছিল যে পাড়ার লোকেরা শুনতে পেয়েছিল, সবাই আওয়াজ পেয়েছিল, ডাকার জন্য সবাই ছুটে এসেছিল। সবাই এসে বললো যে ওর খুব ব্যথা পেয়েছি। জানি না মালিক ওকে কিভাবে বাঁচিয়ে তুললেন, খুবই দয়া করেছেন মালিক আমাদের। ওই দিন আমার একটা 6 mm পাথর ছিল পেটে, কিন্তু আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই পায়ের ওষুধ খাচ্ছিলাম আমি, আর পাথরের জন্য খাচ্ছিলাম। কারণ আমার একটা পাথর ছিল, অনেক ছোট ছোট টুকরো টুকরো পাথর ছিল। ডাক্তার বললেন যে ওষুধ খেতেই হবে তোমাকে। ওষুধ খেতে খেতে সব পাথরগুলো বেরিয়ে গেল, কিন্তু 6 mm পাথর রয়ে গেছিল আমার। তখন আমি বন্ধ করে দিয়েছিলাম ওষুধ খাওয়া, এই অ্যাক্সিডেন্টের জন্য ওষুধ খাচ্ছিলাম, আর ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে উঠেছিলাম। আমি সন্ত রামপালজির কাছে নাম দীক্ষা নিয়েছিলাম, ওনাকে খুব ভক্তি করতাম আমি। ইন্টারভিউতে দেখতাম যে অনেকের পাথর উনি সারিয়ে দিয়েছেন, আমারটা হবে না কেন। সে ডাক্তার বলেছিল বীজালা কোনো খাবার খেতে পারবে না, পুরি খেতে পারবে না, তেলের জিনিস খেতে পারবে না। আমি 2টোর বেশি 3টে পুরি খেতে পারতাম না, তেল আর ঘিয়ে রুটিও খেতে পারতাম না, আমার ব্যথা উঠতো খুব। আর সন্ত রামপালজির দয়াতে পাথর পুরো বেরিয়ে গেছে, আমার পাথর জানি না কোথায় গেল, আমার এখন সব ঠিক আছে, আমি সব কিছু খাই এখন, পাথর সব উধাও হয়ে গেছে। আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিলেন বুঝলেন, তখন আমি এটা বুঝেছিলাম যে যেভাবে আমি চোট পেয়েছিলাম পায়ে, আমার চলা তো দূরের কথা, আমি দাঁড়াতেও পারবো না উঠে। ভক্তির পরে সন্ত রামপালজির সাথে যুক্ত হওয়ার পরে ইন্টারভিউর জন্য গিয়েছিলাম। আমি ভেবেছিলাম এমনি 2-একটা কোনো টেস্ট হবে, তো স্যার বললো যে দৌড়তে হবে। আমি বললাম যে দৌড়তে হবে, আমার তো পায়ে রড বসানো। তখন রামপালজি সব ছেড়ে দিয়ে আমি দৌড় শুরু করলাম, আর আমি সেভাবেই দৌড়লাম। অন্য সবাই যেভাবে দৌড়াচ্ছিল, আমি একদম লেংচে লেংচে দৌড়াইনি, যেভাবে একদম স্বাভাবিকভাবে দৌড়েছিলাম। আর আমি সব টেস্টে পাশ করে এলাম, এটা সন্ত রামপালজির কৃপাতেই হয়েছে। টেস্টটা পাশ করে গেছি, চাকরিও পেয়ে গেলাম। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা লিবার পর আপনি খুবই লাভবান হয়েছেন। যেসব ভক্তরা আপনাকে দেখছেন, তাহলে কি বার্তা দিতে চান? আমি তো বার্তা দিতে পারি না,
আমি একজন দাস। আমি শুধু এইটুকুই বলতে পারি যে সন্ত রামপালজি সৎসঙ্গ অনেক চ্যানেলে দেখানো হচ্ছে। সাধনা টিভিতেও 7:30 থেকে 8:30 মধ্যে চলে, আর ঈশ্বর চ্যানেলেও আসে, অন্য অনেক চ্যানেলে আসে। আর ওই নিচে যে হলুদ স্ট্রিপটা চলে ওখানে নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব।